নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাছের ডিমের সঙ্গে পুঁইশাক দিয়ে একটা অসাধারণ ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। মাছের ডিম ও পুঁইশাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায়, সেটা জানলে আপনারা অবাক হবেন। তো আপনারা তো পুঁইশাক অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার এরকম মাছের ডিম দিয়ে এই নতুন রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে অসাধারণ লাগে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। আমি এখানে কিছুটা পুঁইশাক আর মাছের ডিম নিয়েছিলাম। এবারে এই মাছের ডিমটাকে আমি ঠিক এইভাবে কিন্তু কাট লাগিয়ে কেটে নিচ্ছি। আপনারা হয়তো প্রথম থেকে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি মাছের ডিমটাকে ঠিক কীভাবে কেটে নিচ্ছি। মানে মাছের ডিমটাকে এরকম ছুরির সাহায্যে ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো আমি যতটা মাছের ডিম নিয়েছিলাম ততটাই কিন্তু ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা পুঁইশাক নিয়েছি, আর এখন এই পুঁইশাকটাকে সরিয়ে রেখেছি, আর মাছের ডিমগুলোকে কিন্তু ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটেছি। দেখুন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই প্রতিটা পিস আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই ডিমগুলোকে একটু ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে আপনাদের কাছে ফিরে আসছি। এখন দেখুন, এই ডিমটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। আর এবারে লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে মাছের ডিমটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যদি পাতিলেবু থাকে তাহলে পাতিলেবুর একটু রস এর মধ্যে দিয়ে দেবেন। আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারলাম না। তো অবশ্যই যদি লেবুটা থেকে থাকে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন। এবার এই পুঁই শাকগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি, মানে পাতাগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি, আর ডাঁটাটাকে ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো দেখুন, এরকম সাইজটা দেখেই আপনারা বুঝতে পারবেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পাতাটাকেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু কুচিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা শাক কুচোই সেইভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে। আর ডাঁটাগুলোকে বেশি বড় রাখবেন না, একটু ছোট ছোট করেই কিন্তু ডাঁটাগুলো কাটবেন, তবেই খেতে ভালো লাগবে। আর আমি ঠিক কীরকম সাইজে ডাঁটাগুলো কেটেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এইভাবে আমি ডাঁটাটা আর পাতাটাকে কিন্তু একই রকমভাবে কেটে নিচ্ছি। আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে অবশ্যই এটা বটির সাহায্যে করতে পারেন। তো এইভাবেই দেখুন, আমি সেম প্রসেসে পোকা পাতা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে এই পাতাগুলোকেও কুচো করে নিচ্ছি। আর সঙ্গে ডাঁটাগুলোকেও কিন্তু সেমভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা তো পুঁই শাকের অনেক রকম রেসিপি খেয়েছেন, মাছের ডিমেরও অনেক রকম রেসিপি খেয়েছেন। তবে আজকে মাছের ডিমটা একদম ভিন্ন স্বাদের রান্না করব। মাছের ডিমের একদম নতুন রেসিপি বন্ধুরা, তাও আবার পুঁই শাক দিয়ে। অবশ্যই রান্নাটা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এই মাছের ডিমের নতুন রেসিপিটা দিয়েই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখুন, সব শাকগুলো যখন আমার কোচানো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই শাকের মধ্যে প্রচুর বালি রয়েছে, তার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি অফ ক্যামেরায় দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নেব। তো এবারে দেখুন, এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে আমি কিন্তু আগেই অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম ডুমো ডুমো করে কিন্তু আলুটাকে কেটে নিচ্ছি। আলুর সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন, এরকম ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে। আমি কিন্তু এখানে দুটো আলু দিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর আলুগুলোকেও আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা যে বীজের টুকরোগুলো একটা একটা করে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এভাবে কিন্তু এই বীজগুলোকে ভেজে নিতে হবে। মানে মাছের যে ডিমটা, তার মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এই মাছের ডিমটাকে ভেজে নেবেন। তাহলে দেখবেন রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। আর এখানে এই কারণেই পাতিলেবুর রসটা দিতে বলেছিলাম। পাতিলেবুর রসটা দিলে কী হয় বন্ধুরা, যে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এইভাবে যদি পারেন একবার হলেও রান্নাটা করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। যদি বিশ্বাস না হয়, রেসিপি তৈরি করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই মাছের ডিমগুলোকে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা না থাকে ভেতরটা, সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এরকম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে আগে ডিমগুলোকে ভেজে নিচ্ছি।
আজকে একদম ভিন্ন ধরনের একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখুন মাছের ডিমটা খুব সুন্দর একটা লালচে করে ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন ওই একই পাত্রের মধ্যে আমি কিন্তু মাছের ডিমগুলো যে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি। আমার সব কটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে। এখন ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এতে রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসে, তার জন্যই এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর এবারে ওই কেটে যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে আলুগুলো, সেই আলুগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে আগে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর আমি আগেও বলেছি, যে কোনো রেসিপি রান্না করতে হলে সবজি আগে ভালো করে কষাতে হয়। রেসিপির স্বাদ কিন্তু এই সবজি কষানোর উপর অনেকটা নির্ভর করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লবণ, মানে লবণটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। যদি লাগে তাহলে পরে দেবো, নচেত আর দেওয়ার দরকার হবে না, তার জন্যই। আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যাবে। তেলের মধ্যেই ভাজা হতে হতে দেখবেন আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুটা সময় আমি এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আলুটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এই শাকগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই পুঁই শাকগুলোকে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেই এবার নাড়াচাড়া করে ভালো করে পুঁই শাক আর আলুটাকে ভেজে নেব। আর পুঁই শাক কিন্তু এক্কেবারে নরম, তার জন্যই দেখবেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মজে যাবে। একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম, যাতে শাকটাও খুব তাড়াতাড়ি মজে যায়। আর লবণ যেহেতু দেওয়া আছে, শাকের ভেতর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। দেখুন এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর জলটা একেবারে যাতে শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এরকম ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে আলুর সঙ্গে এই পুঁই শাকটাকে ভেজে নিতে হবে। তো এখন দেখুন মোটামুটি যে পরিমাণ জল ছিল অনেকটাই কমে গিয়েছে, আর শাকগুলো একেবারে মজে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো, আর সামান্য অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের এই মাছের ডিমের রেসিপিটা শেয়ার করব, যা খেতে অসাধারণ লাগে। আর আমি যেভাবে কম মশলা দিয়ে রান্নাটা তৈরি করছি, এটা গরমের দিনেও কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এবং উপকারী। কারণ এই গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদম ভালো নয়। আর কিভাবে কম মশলা দিয়ে রেসিপি সুস্বাদু হয় তার টিপস আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটা বড় বাটির 1 বাটি জল নিয়ে নিয়েছিলাম। জলটা কিন্তু একটুখানি কুসুম গরম করেছিলাম, তাহলে দেখবেন রেসিপির স্বাদটা বেশ সুন্দর আসে। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এতে দেখুন শাক আর ডাঁটা আর আলু খুব সুন্দর করে সুসেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এখন দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখেছি। আর কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসের উপর বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচ মতো 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দিয়ে দিলে খেতে ভীষণ ভালো হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর 5 ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না 5 ফোড়নের একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে আর এই পেঁয়াজটা যতক্ষণ না মজে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, কারণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু এই রেসিপির কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য দিয়েছি। আর না চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কি বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগে। তো এবারে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর এই আদা বাটাটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। আদা বাটাটাকে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আর সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে যেতে মশলা থেকে তেল ছেড়েছে। এবারে ভেজে রাখা মাছের ডিমগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে মাছের ডিমটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ওই মশলার মধ্যে মাছের ডিমটাকে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। তাহলে এই মশলাটা মাছের ডিমের মধ্যে প্রবেশ করবে, খেতে খুব ভালো লাগবে। তো মাছের ডিম দিয়ে দেখুন আমি কিন্তু এই মশলার সঙ্গে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এতে দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, আর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে কষানোটা মোটামুটি আমার হয়ে এসেছে। তো এখন দেখে বুঝতে পারছেন যে মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর থেকে আর কিন্তু বেশি কষাবো না, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে যে তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম, পুঁই শাক আর আলুটাকে, ওটাকে কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এখন দেখুন এটা যখন ফুটতে শুরু করেছে, আবারও আরেকবার আমি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব, স্বাদটা যাতে খুব সুন্দর আসে সেই স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই চিনিটা দেবেন। আর যদি আপনারা অনেকেই চিনি খেতে পছন্দ করেন না, তাহলে পুরোটাই স্কিপ করে দেবেন, চিনি দেওয়ার দরকার নেই। তবে চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এখন দেখুন চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু মাছের ডিম দিয়ে পুঁই শাকের রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন আজকে আমার পুঁই শাক দিয়ে মাছের রেসিপির রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর একবার হলো বাড়িতে রান্নাটা করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।